আল্লামা মিজানুর রহমান আজহারি শুধু একটা কথা বলেছিলেন, তখন যাদের গায়ে লাগতো এখন তাদের গায়ে লাগে। তবে ভাইরা বন্ধুরা শুনুন, এদেশের ছাত্র জনতা কিন্তু এজন্য প্রাণ দেয় নাই, এজন্য জীবন দেয় নাই। এদেশের ছাত্র জনতা নিজের মা তার সন্তানটাকে সেদিন পল্টন ময়দানে দিয়ে এসেছিল। আপন মা ছোট্ট সন্তানটাকে এই লড়াইয়ে জালিমের জুলুম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, জুলুমবাদদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য, লুটেরাদের হাত থেকে বাঁচানোর জন্য, সাদাবাদদের হাত থেকে বাঁচানোর জন্য এদেশের ছাত্র জনতা নিজের বুকের তাজা বুলেট দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে নতুন একটা বাংলাদেশ পাওয়ার জন্য। বন্ধু, দুঃখজনক হলেও সত্য, কেউ গায়ে নিবেন না। তখন যে অবস্থা হয়েছিল এখন যদি সেই অবস্থা হয়, তাহলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আর কি হলো? মনে রাখবেন, এই দেশের মানুষের উপর জুলুম করলেন আল্লাহ সহ্য করে না, আল্লাহ সহ্য করে না। 17 বছর জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তোমাদের চোখের পানি আমি কবুল করেছি। ওই মুগ্ধরা, ও আবু সাইদরা, তোমরা জিহাদ করো নাই, তোমরা আবাবিল ফাকির কথা শুনেছ। আমি ওই মুগ্ধ আর আবু সাইদ ছোট্ট ছোট্ট সন্তানের মাধ্যমে আমার ফেরেশতা দিয়ে আবাবিল ফাকির মতো আমি সাহায্য করে দেশ এবং জাতিকে রক্ষা করেছি। বলেন ঠিক কিনা? মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, মানুষের উপর যারা জুলুম করেন, যারা অন্যায় করেন, গলাবাজি করে, চাপাবাজি করে সংসদ কাঁপাতে পারবেন, সাধারণ মানুষকে বুঝাতে পারবেন ধর্ম আর রাজনীতি এক জিনিস নাই, কথাটা মানুষকে বোঝাতে পারবে। কিন্তু আপনি তো এমন ব্যক্তি, জুলুমবাজ সরকার যখন ছিল তখনও এমপি, একদিনের জন্য আপনাকে জেলখানায় যেতে হয় নাই। বলেন ঠিক কিনা? আপনাকে রাষ্ট্রীয় শুল্ক গোপন করার অপরাধে 7 বছর জেল দেওয়া হয়েছিল। তৎকালীন সময়ে ওই 7 বছর আপনি একদিনের জন্য জেল খাটেন নাই, অথচ আপনার দলের লোকেরা কত নিরীহ মানুষ দিনের পর দিন জেল খেটেছে। এদেশের আপসহীন নেত্রী, এদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র 2 কোটি টাকার মতো মামুলি একটা অভিযোগ দিয়ে তাকে বছরের পর বছর জেল খাটাইছে। বলেন ঠিক কিনা? আর আপনি এমন ব্যক্তি হলেন, খালেদা জিয়ার চাইতে আপনি জনপ্রিয়। কাকে কি বুঝাবেন? আপনি কিভাবে সেই সংসদের এমপি হলেন এই দেশের মানুষ জানে। আবার আপনি কিভাবে 7 বছরের সাজাপ্রাপ্ত আসামি হয়ে 1 বছর জেল খাটেন নাই, এই কত মানুষ জানে। বলেন ঠিক কিনা? তবে মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে বেশি দিন টিকা যায় না, বেশি দিন টিকা যায় না, বেশি দিন টিকা যায় না। তৎকালীন সময় প্রয়াত প্রধানমন্ত্রী, ফলয়ন্ডত প্রধানমন্ত্রী কত আয়েশ করে দুপুরের খানার আয়োজন করেছেন। সেনাবাহিনী প্রধান তো তার আপন বাগনি জামাই মিস্টার ওয়াকার আবেদন করেছিলেন যাওয়ার আগে একটা ভিডিও বার্তা দিয়ে যাই, কিন্তু আপন বাগনি জামাই সেদিন বলেছিলেন, ম্যাম, মাননীয় প্রাইম মিনিস্টার শুনুন, জীবন নিয়ে যদি পালিয়ে বাঁচতে চান তাহলে মাত্র 45 মিনিট সময় আছে। এই সময় যদি পার হয়ে যায় আমি বাগনি জামাই হয়েও আপনাকে বাঁচাতে পারবো না। বুঝিয়ে দিল এটা মানুষের ধরন, এটা আল্লাহর ধরন, এটা আল্লাহর ধরন। প্রত্যেকটা জালিম শুনে রাখো, ওয়াউমলি লাহুম, ওয়াউমলি লাহুম, উমলি লাহুম। আল্লাহ বলেন, জালিমকে তোমরা আমার হাতে ছেড়ে দাও, আমি আল্লাহ ছাড় দিই কিন্তু ছেড়ে দেয় না। বলেন ঠিক কিনা? সমকালীন সময়ে যারা মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে, আল্লাহ তাদেরকে ছাড় দেন নাই। এই সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, ঘরে ঘুমাইতে পারো নাই, রাস্তায় উঠতে পারো নাই, দোকান খুলতে পারো নাই, নিজের ব্যবসা প্রতিষ্ঠানটা ধ্বংস করে দেওয়া হয়েছে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে,
চাকরিটা চলে গেছে, অনেক কষ্ট করেছ, রাতের আধার যখন আসতো সবাই সবার স্ত্রীর সাথে ঘুমাইতো, আর তুমি সেই অবস্থায় রাতের অন্ধকারে নিজের বাড়িতে ঘুমাইতে পারো নাই, পার্শ্ববর্তী বাড়িতে চলে গেছো। একই রাষ্ট্রের নাগরিক হয়ে তুমি নিজের এলাকায় প্রবেশ করতে পারো নাই। বান্দা, তোমার মনে আসেনি লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমার আকুতি এখন কবুল করেছি। চাকরিটা তুমি খুঁজে পেয়েছ, ব্যবসাটা তুমি খুঁজে পেয়েছ, আর তুমি নিজের ঘরে এখন আপন স্ত্রী মা বাবার সাথে সুন্দরভাবে বসবাস করছ। মনে রাখবে, এটা কারো অবদান নয়, এটা কারো অবদান নয়। ঈদের পরে আন্দোলন, অমুকের পরে আন্দোলন, এই কথাগুলা বলছিলা, কিন্তু কাদের কাজ হয় নাই। আমি আল্লাহ সিদ্ধান্ত দিই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি করুণা করে, তোমাদের প্রতি ভালোবাসা দেখে, তোমাদের মুমিনদের চোখের পানি ফেলে যখন আমার কাছে আর্তনাদ করেছিলা, আমি তোমাদের চোখের পানি আমি কবুল করে তোমাদের জন্য পরিবেশ তৈরি করে দিয়েছি। বান্দারে, এই সুযোগ পেয়ে তুমিও যদি মানুষের উপর অত্যাচার করো, তুমি যদি মানুষের প্রতি জুলুম করো, তুমি যদি একই কায়দায় মানুষের উপর অত্যাচার করো, তাদের যেই পরিণতি হয়েছিল তোমার পরিণতি তার চাইতে করুণ হবে কিনা?